الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে আমাদের উপর আল্লাহ তাআলার খাস রহমত দিনী কিছু আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে একত্রিত হয়ে বসার তৌফিক দান করছেন। আমরা দিল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের হুকুম প্রত্যেকটা ঈমানদার বান্দা এবং বান্দির উপর, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর হুকুম হলো এই সকলের প্রতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। ঈমানদারদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের হুকুম দেওয়া হয়েছে জীবনের সর্বক্ষেত্রে, ইবাদত বন্দেগীর মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। যে ইবাদতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে করতেন, সেই ইবাদতটাকে ঠিক সেইভাবেই পালন করতে হবে। ভিন্ন কোনো ইবাদতকে রচনা করার সুযোগ নাই। মুআমালাত, মুআশারাত, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, মানুষদের সাথে আচার ব্যবহার, আমার ঘরের মানুষদের সাথে আমার আচার ব্যবহার কেমন হবে, স্ত্রীর সাথে আচার ব্যবহার কেমন হবে, বাবা মায়ের সাথে আচার ব্যবহার কেমন হবে, শ্বশুর শাশুড়িদের সাথে আচার ব্যবহার কেমন হবে, নিজ সন্তানদের সাথে আচার ব্যবহার কেমন হবে,
এই সমস্ত কিছুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। সমাজে আমার প্রতিবেশীর সাথে আমার আচার আচরণ কেমন হবে, আমার নিজ ধর্মের লোকদের সাথে আমার আচার আচরণ কেমন হবে, ভিন্ন ধর্মের লোকদের সাথে আমার আচার আচরণ কেমন হবে, ভিন দেশীয় লোকদের সাথে আমার আচার আচরণ কেমন হবে, এই সমস্ত কিছুতে একজন মুমিনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। এবং এইটাকেই বলা হয়েছে সফলতার পথ। সফলতার পথ। ইবাদত বন্দেগীর দ্বারা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে হয়, কেউ যদি চায় আমি এমন ইবাদত বন্দেগী করব যেন আল্লাহ আমার প্রতি রাজি খুশি হয়ে যান, তাহলে তার উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। পারিবারিক জীবনে কেউ যদি চায় শান্তি অর্জন করতে, সুখ অর্জন করতে, সুখের একটা জীবন কেউ যদি যাপন করতে চায়, তাহলে পরিবারের মাঝে তার আচরণটা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণে হইতে হবে। তাহলে সেই পরিবারের মাঝে সে সুখী হবে, পরিবারটা সুন্দর হবে। লেনদেন, সামাজিক জীবন, সমাজের মানুষদের আচার আচরণ, সমাজের মানুষদের সাথে আমার আচার আচরণ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণে হবে, সমাজ জীবনে আমি একজন সফল মানুষ হব। ঠিক একজন রাষ্ট্রনেতা হিসেবে দেশের মানুষদের সাথে, ভিনদেশী মানুষদের সাথে, বণিকদের সাথে, ক্রেতা সাধারণের সাথে আমার আচার আচরণ কেমন হবে, এই ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে বলা হয়েছে। তাহলে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে দেশ, জাতি, পৃথিবীর কাছে উপস্থাপন করা যাবে। অগণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতদেরকে নিজ সুন্নাহ অনুযায়ী জীবন যাপনের প্রতি গুরুত্ব দিতেন, এটার প্রতি তাগিদ আরোপ করতেন। ঠিক একজন মুসলমানের জন্য যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ করাটা এটা হলো প্রশংসনীয়, অনুসরণ অনুকরণ করাটা এটার ক্ষেত্রে হুকুম দেওয়া হয়েছে। ঠিক ওইরকম প্রত্যেকটা মুমিনদেরকে অমুসলিমদের সাথে মিল, অমুসলিমদের অনুকরণ এটাকে বর্জন করতে বলা হয়েছে। তাই একজন ইমানদার রাসূলুল্লাহর অনুসরণ করবে, আর অমুসলিমদের সাথে সাদৃশ্যতা, তাদের সাথে মিল, তাদের অনুকরণকে বর্জন করবে। দুইটা কাজ থাকতে হবে, ওদের বর্জন, রাসূলুল্লাহর অনুসরণ, এই দুটোটাই ইসলামের হুকুম। আমরা যদি সাহাবা একরামদের জীবন দেখি, আমরা দেখব যে এই হুকুমটা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের যে একটা হুকুম ছিল, আল্লাহ তাআলার হুকুম ঈমানদারদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, এই হুকুমে সাহাবা একরাম অত্যন্ত দৃঢ় ছিলেন। সাহাবা একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাকে সবচেয়ে জরুরি মনে করতেন। এইটাকেই নিজ জীবনের লাভ মনে করতেন। কোন কাজে রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ এটা যদি না হইতো, এইটাকে তারা মনে করতেন লস হয়ে গেছে, এটাকে তারা ক্ষতি মনে করতেন। একটা কাজের লাভ এবং ক্ষতি কি আমরা সাহাবা একরামদের জীবন দেখলে বুঝি যে তারা রাসূলুল্লাহর অনুসরণের মাঝে একটা কাজ করাকে সেই কাজটার সফলতা মনে করতেন।
কোন কাজে রাসূলুল্লাহর অনুসরণটা ছুটে যাওয়া, এইটাকে সেই কাজের লস মনে করতেন, ব্যর্থতা মনে করতেন। এবং সাহাবায়ে কেরামদের পরবর্তী যুগগুলোতেও তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, তাদের যুগেও ঠিক এই ধারাটা অব্যাহত ছিল। বুজুর্গানে দিনদের জীবন, আউলিয়া একরামদের জীবন, এই জীবনের মূল ভিত্তি ছিল রাসূলুল্লাহর অনুসরণ, রাসূলুল্লাহর অনুকরণ। রাসূলুল্লাহর অনুসরণকেই তারা মনে করতেন জীবনের সফলতা। আর জীবনের কোন কাজ থেকে রাসূলুল্লাহর অনুকরণটা ছুটে যাওয়া, এটাকেই তারা মনে করতেন জীবনের ব্যর্থতা। তাই যুগে যুগে বুজুর্গানে দিন, আউলিয়া একরামদের আমল এটা ছিল রাসূলুল্লাহর অনুসরণের মাঝে, যে তারা যুগে যুগে রাসূলুল্লাহর অনুসরণ করে তারা তাদের জীবনের সফলতার পথ খুঁজছেন। আবার সাথে সাথে অমুসলিমদের অনুকরণটাকে তারা অত্যন্ত ঘৃণার সাথে বর্জন করছে। এখন দেখেন, মানুষের জীবনের কাজ দুই প্রকার। এক প্রকারের কাজ হলো আমরা যে সমস্ত কাজগুলোকে জাগতিক প্রয়োজনে করি, যেমন আমাদের দৈনন্দিন কাজের মাঝে পানাহার আছে, পোশাক পরিচ্ছদ পরিধান করা, এটা আমাদের দৈনন্দিন কাজ। বাড়িঘর তৈরি করা, বাড়িঘরে থাকা ইত্যাদির রক্ষণাবেক্ষণ করা, এটা আমাদের জাগতিক কিছু কাজ। চাষাবাদ, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য, চাকরি, এই সমস্ত কাজগুলো আমরা জাগতিক প্রয়োজনে করে থাকি। এটা মানুষের জীবনের এক ধরনের কাজ। এই কাজগুলো সকল ধর্মের মানুষই করেন, বরং যারা ধর্ম মানে না তারাও করে, সকলেই এই কাজগুলো করে। খাবার দাবার, পানাহার, পোশাক পরিচ্ছদ এমন কাজ, এই কাজগুলো হওয়ার জন্য কারো মুসলমান হইতে হয় না, সবাই করে। আর আমাদের জীবনে আরেক ধরনের কাজ আছে, যে কাজগুলোকে আমরা ইবাদত হিসেবে করি। যেমন আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা যাকাত দেই, আমরা হজ করি, আমরা সৎ কাজে আদেশ করি, আমরা অসৎ কাজে নিষেধ করি, মানুষদেরকে ইনসাফের কথা বলি, ইনসাফ অনুযায়ী জীবনকে পরিচালনা করি, দুঃখীজনের সেবায় পাশে দাঁড়াই, দুস্থ মানুষদের কাছে যাই, অসুস্থ একজন মানুষকে দেখতে যাই। এই যে আমাদের জীবনের এই ধরনের কাজগুলো, যে কাজগুলো আমরা করে থাকি, এই কাজগুলো আমরা জাগতিক প্রয়োজনে করি না, পরকালীন প্রয়োজনে করি। আমরা নামাজ পড়তে আসি, নামাজ পড়লে টাকা পয়সা পাওয়া যাবে, মাস শেষে এত টাকা বেতন পাওয়া যাবে, এই ধরনের উদ্দেশ্যে আমরা নামাজ পড়তে আসি না। আমরা যে নামাজ পড়তে আসি, আমাদের নামাজ পড়ার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে আমরা রাজি করতে চাই, আল্লাহকে খুশি করতে চাই। এই জীবনের পরে আরেকটা জীবন আছে, সেই জীবনটাতে আমরা সফল হইতে চাই, এই উদ্দেশ্যে আমরা নামাজ পড়তে আসি। এখন দেখেন, এই যে ইবাদত বন্দেগী আমরা করি, এই ইবাদত বন্দেগী গুলো তো রাসূলুল্লাহর অনুসরণ অনুযায়ী হইতেই হবে, এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই। আমরা যে সমস্ত ইবাদত বন্দেগী করি, আমরা খুব যাচাই বাছাই করি যে রাসূলুল্লাহ এই ইবাদতটাকে এইভাবে করতেন কিনা। এজন্য আমরা কোরআন হাদিস ইত্যাদি জিনিসগুলোকে ঘাটাঘাটি করি যে রাসূলুল্লাহর আমল কি ছিল, আমি আমার আমলটাকে ঠিক সেইভাবে করতে চাই। এবং ইবাদত বন্দেগী গুলো যে আসলে রাসূলুল্লাহর একদম খাঁটি তরিকা অনুযায়ী হওয়া দরকার, মন গড়া কোন ইবাদত, এটা যে আসলে মন গড়া ইবাদত যে বর্জিত, বর্জনীয়, এই ব্যাপারে আমাদের মাঝে কোনো প্রশ্ন নাই। এই ব্যাপারে আমরা মোটামুটি সবাই একমত, একমত না? সবাই একমত। কিন্তু এখন হলো আমাদের যে জাগতিক কাজগুলো, আমাদের জাগতিক কাজগুলোর মাঝে আমাদের খাওয়া দাওয়া আছে, আমাদের পোশাক পরিচ্ছদ আছে, আমাদের চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, চাকরি,
এই যে এই কাজগুলো আমাদের জাগতিক প্রয়োজনে এই কাজগুলো আমরা করে থাকি, এই কাজগুলোতেও কি রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে, বা এই কাজগুলোতে কি রাসূলুল্লাহর কোন তরিকা আছে কি নাই, এটা একটা প্রশ্ন। তো আমাদের মাঝে অনেকেই মনে করে থাকেন যে না, এই কাজগুলো তো জীবনের একান্ত প্রয়োজনীয় কাজ, এই কাজগুলোর মাঝে ধর্মীয় কোনো বিষয় না, এখানে এই জায়গায় ধর্মকে চাই না আনার কোনো যুক্তি নাই। ধর্ম এটা ইবাদত বন্দেগীর মাঝে ধর্মকে পালন করতে হবে, খানা পিনার মাঝে আবার ধর্মের কথা আসবে কেন? পোশাক পরিচ্ছেদের মাঝে ধর্মকে টেনে আনা, ব্যবসায়িক লেনদেন, চাকরি, এইসবের মাঝে ধর্মকে টেনে আনা, এই সমস্ত জায়গায় কি ধর্মের কোনো বিধিবিধান আছে কি নাই, এটা নিয়ে অনেকেই সন্দেহে বা অনেকেই বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করতে থাকে। এই ক্ষেত্রে একটা যুক্তিও আছে যে রাসূলুল্লাহ এই সমস্ত কাজগুলো যে করেছেন, রাসূলুল্লাহর পোশাক পরিচ্ছদ, খাবার দাবার, এটা তৎকালীন আরবদের রীতিনীতি অনুযায়ী ছিল। রাসূলুল্লাহর পোশাক পরিচ্ছদ তৎকালীন আরবদের রীতিনীতি অনুযায়ী ছিল। এই ধরনের কথা আমাদের জবান থেকে অনেক সময় বের হয়। তো এটাকে যে আমরা কোন বাদ বিচার ছাড়া যে এই কথাটা আমরা বলে দিই, কোন চিন্তা ভাবনা, কোন গবেষণা ছাড়া, এটা হলো ভুল। আসলে এই কথাটা বলার ক্ষেত্রে একটু চিন্তা করে বলাও দরকার না? চিন্তা করে বলা দরকার। কারণ কোরআন এবং হাদিসে যে প্রত্যেকটা ঈমানদারদেরকে রাসূলুল্লাহর অনুসরণ করতে বলা হয়েছে, এই নির্দেশটা ধর্মীয় ব্যাপারে দেওয়া হয়েছে, অন্য কোন ব্যাপারে দেওয়া হয় নাই। এর দলিল কি? বরং আমরা তো কোরআন এবং হাদিস দেখতে পাই, এ জায়গায় রাসূলুল্লাহর অনুসরণের কথা বলা হয়েছে ঈমানদারদেরকে। কোরআন এবং হাদিসের হুকুম, এই হুকুমের মাঝে কোনো পার্থক্য, কোনো বিভাজন নাই। সুতরাং একজন মুমিনকে তার জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহর অনুসরণ করা যায় কিনা এই ব্যাপারটা ভাবতে হবে। কারণ কোরআনের হুকুমের মাঝে বিভাজন নাই যে ধর্মীয় ব্যাপারগুলোতে তোমরা রাসূলুল্লাহর অনুসরণ করো, জাগতিক বিষয়গুলো তোমরা তোমাদের নিজেদের মতো করে রচনা করো, এই সুযোগটা আমাদের ধর্ম আমাদেরকে দেয় কিনা। যদি ধর্ম না দিয়ে থাকে, সেই ক্ষেত্রে নিজের তরফ থেকে জাগতিক বিষয়গুলোকে রচনা করা, এটা তো গুমরাহি। এখন দেখেন কোরআন এবং হাদিসে এই বিষয়টা পরিষ্কার যে কোনো বিভাজন নেই। রাসূলুল্লাহর অনুসরণের কথা বলা হয়েছে, তোমরা রাসূলুল্লাহর অনুসরণ করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। এটা হলো কোরআনের হুকুম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ প্রত্যেকটা ঈমানদারদেরকে বলতেছেন, আমার এই নবী থেকে যা পাও, যে সমস্ত জিনিসগুলো তোমাদের কাছে আছে, ফাখুযু, এই কাজগুলোকে তোমরা ধরো। এটাই আমাকে পাওয়ার একমাত্র পথ। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর যে সমস্ত কাজ থেকে আমার এই নবী তোমাদেরকে নিষেধ করে, আমার এই রাসূল তোমাদেরকে নিষেধ করে, ফান্তাহু, তা ছেড়ে দাও, তার থেকে বিরত থাকো। এইটাই হলো কোরআনের নির্দেশনা। কোরআনের এই হুকুমের মাঝে কোনো বিভাজন আছে? কোনো বিভাজন নেই। সুতরাং কেউ যদি বিভাজন করে, তাহলে কোরআন এবং হাদিসের বিরোধিতা না? কোরআন এবং হাদিসকে ভাগ ভাগ করে দাও। এই ভাগ করার অধিকার
এটা তো আল্লাহ কাউকে দেননি, ভাগ করার অধিকার কারণে। এক্ষেত্রে মূলনীতি হলো মূলত রাসূলুল্লাহর সকল কাজ, আদর্শ এবং সকল রীতি অনুকরণী। এখন এই অনুকরণের গুরুত্বের ক্ষেত্রে তারতম্য হতে পারে। কোন কোন বিষয়ে রাসূলুল্লাহর অনুকরণটা ফরজ হতে পারে, কোন কোন বিষয়ে রাসূলুল্লাহর অনুকরণটা সুন্নত হতে পারে, কোন কোন বিষয়ে রাসূলুল্লাহর অনুকরণটা নফল হতে পারে, কোন কোন বিষয়ে রাসূলুল্লাহর অনুকরণটা মুস্তাহাব হতে পারে, কোন কোন বিষয়ে রাসূলুল্লাহর অনুকরণটা মুবাহ হতে পারে। কিন্তু রাসূলুল্লাহর অনুকরণটা এটা পছন্দনীয় এবং রাসূলুল্লাহর প্রত্যেকটা কাজ অনুকরণীয়, এই বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে। আমি এইটা বলতে পারি না যে এই বিষয়ে অনুসরণ নাই, এটা বলার অবকাশ নেই। হ্যাঁ, অনুসরণ আছে, করতে পারলে ভালো, নফল করতে পারলে এটা মুস্তাহাব, করতে না পারলেও কোনো গুনাহ নাই। কোন কোন ক্ষেত্রে এরকম করতেই হবে, একদম ফরজ। কোন কোন ক্ষেত্রে করাটা সুন্নত, না করাটা মাকরুহ। এই অনুসরণ অনুকরণ করার ব্যাপারে গুরুত্বের তারতম্য আছে। কোন বিষয়ে করা জরুরি, কোনটায় করা কম জরুরি, কোনটায় করা স্বাভাবিক। কিন্তু কোন বিষয়ে করতে হবে না বা করা জরুরি না, এটা বলার যুক্তি নেই। না, করতে পারলে ভালো, এটা বলতে হবে সর্ববিষয়ে। কারণ যদি আমি বলি, মন গড়া ভাবে আমি যদি একটা বিভাজন তৈরি করি যে পোশাক পরিচ্ছদ, খাবার দাবার, এই ক্ষেত্রে এটা আরবীয় ভাবধারায় রাসূলুল্লাহর জীবন ছিল, ওইটা ইসলামের কোনো বিধান না, তাহলে এই কথার একটা কিন্তু ভিন্ন অর্থ আছে। এই কথার ভিন্ন একটা অর্থ হলো যে আমি রাসূলুল্লাহর এই আরবীয় ভাবধারার উপর প্রতিষ্ঠিত পোশাক পরিচ্ছদ, খাবার দাবার, এটাকে আমি গ্রহণ করতে রাজি না, এটাকে আমি অপছন্দ করি। বরং এই ক্ষেত্রে ভিন্ন কোন রীতিকে, ভিন্ন কোন নীতিকে আমি পছন্দ করি। এই জন্যই কিন্তু এই বিভাজন আমার তৈরি করা। কারণ এই বিভাজনটা আমি কেন করতেছি? আমার কাছে ওইটা পছন্দনীয় না। আমার কাছে ভিন্ন কোন রীতি, ভিন্ন কোন পোশাক, ভিন্ন কোন খাবার, ভিন্ন কোন নীতি আমার কাছে পছন্দনীয়। এই জন্যই আমার এই যুক্তি। এই ক্ষেত্রে একটা মূল কথা হলো যে রাসূলুল্লাহর অনুকরণ এটা সর্বক্ষেত্রে, এই বিষয়টা আইনত জরুরি বা এটা একটা আইনি বিষয় তা না। অনেক ক্ষেত্রে এই বিষয়টা ভালোবাসা নির্ভর। রাসূলুল্লাহর অনুকরণটা এটা যে মুসলমানদের জন্য জরুরি, এটা এই জন্য জরুরি যে প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের সম্পর্ক, তার হৃদয়ের সবটুকু ভালোবাসা এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হওয়া চাই। এই জায়গায় ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবের ব্যাপার না, ব্যাপারটা হলো ভালোবাসার ব্যাপার, মহব্বতের ব্যাপার। যেহেতু বিষয়টা মহব্বতের, এই জায়গায় কোনো আইন নাই, এই জায়গায় কোনো যুক্তি নাই। মহব্বত এমন একটা জিনিস, ভালোবাসাটা এমন একটা জিনিস, এটা কোনো আইন মানে না। এটা কোনো আইন মানে, এখানে কোনো আইন নাই। সেই প্রত্যেকটা মুমিনের হৃদয়ের সূত্র, হৃদয়ের টানটা যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, এই মহব্বতের মাঝে আল্লাহ তাআলা কোনো আইন করে দেননি।
আল্লাহ তাআলা এই ক্ষেত্রে অপরন্ত সুযোগ দিয়ে রাখছেন যে আমার নবীকে যত মহব্বত করতে পারো শেষ নাই। মহব্বতের শেষ আছে? ভালোবাসার শেষ আছে? ভালোবাসার শেষ নাই। কারণ এটা সিস্টেম। মানুষ যাকে ভালোবাসে তার রঙে নিজেকে সাজিয়ে তুলে। আমরা যদি আমাদের আজকের পৃথিবীর দিকে তাকাই, দেখব রাজনীতি, ফুটবল, ক্রিকেট ইত্যাদির ক্ষেত্রে বিভিন্ন তারকা আছে, তারকা, হিরো। তো এই যে যারা তারকা, এই যে যারা হিরো, এদের পোশাক এবং চুলের অনুকরণে তাদের ভক্তদের যে অবস্থা, যে নিজ পছন্দের খেলোয়াড়ের চুলের ডিজাইন, দাড়ির ডিজাইন, নিজ পছন্দের মানুষের পোশাকের ডিজাইন, এইটার অনুসরণ, এইটার অনুকরণ আমাদের আজকের যুবকরা করে থাকে। কেন করে? মহাব্বত। মহাব্বত ওইদিকে চলে গেছে, তাই ওইদিকে অনুসরণ হইতেছে। তাই একজন মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যে মহাব্বত রাখে, তার হৃদয়ের সবটুকু ভালোবাসা, তার হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে সে তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করবে। কি বলেন, ঠিক না? সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ একজন মুমিন যেহেতু তার সবটুকু আবেগ দ্বারা করবে, এবং এই ক্ষেত্রে মুমিনদের থাকবে কোন আইন থাকবে না, এই ক্ষেত্রে তাদেরকে অবারিত সুযোগ দেওয়া হবে। এই জায়গায় কি কোনো যুক্তি আসতে পারে? কোন যুক্তি প্রমাণের জায়গায় আসতে পারে? কোন যুক্তি আসার জায়গা এটা না। এটা হলো প্রেমিকের পরিচয়, যে প্রেমিক তার প্রেমাস্পদের অনুসরণ করতে গিয়ে কোনো যুক্তি টানবে না। যুক্তি ছাড়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা সে তার হৃদয়ের মাঝে পোষণ করবে। কারণ যুক্তি এবং অজুহাত তুলে কারো অনুসরণ বর্জন করা এটা দুর্বল ইমানের প্রমাণ। যুক্তি দেওয়ার অর্থই হইল মহাব্বত দুর্বল। যুক্তি দেওয়ার অর্থ হলো মহাব্বত দুর্বল। কারণ যে মহাব্বত করে তার কাছে কোনো যুক্তি নাই, আর যুক্তি তার কাছে আছে যার হৃদয়ের মাঝে ভালোবাসা নাই। তার হৃদয়ের মাঝে ভালোবাসা নাই, যার যুক্তি আছে। সাহাবা একরামদের জীবন দেখেন, তাদের জীবনের মাঝে ভালোবাসা ছিল, তাই যুক্তি ছিল না। আর আমাদের যুক্তি আসে কেন? হৃদয়ের মাঝে ভালোবাসা নাই। বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা ঘটনা। যে তিনি বলতেছেন, ইন্না খাইয়াতান দাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতুআমিন সানাহু, যে একদিন এক দর্জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ বাড়িতে দাওয়াত দিলেন রাসূলুল্লাহর মেহমানদারি করার জন্য। তো হযরত আনাস ইবনে মালিক তিনি বর্ণনা করতেছেন, ফাযাহাবতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা যালিকা আত-তাআম। রাসূলুল্লাহ যখন সেই দর্জির বাড়িতে মেহমান হইলেন তো আমাকে সাথে নিয়ে গেলেন। আমিও রাসূলুল্লাহর সাথে সেই দাওয়াতের মাঝে শরীক হওয়ার সৌভাগ্য অর্জন করলাম। ফাকাররাবা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবজান ওয়া মারাকান ফীহি দুব্বা ওয়া কাদির। তো রাসূলুল্লাহর সামনে খাবার উপস্থিত করা হইল। সেই খাবার ছিল রুটি আর ঝোল, ঝোলের তরকারি। আর সেই তরকারির মাঝে ছিল লাউ
এবং গুস্ত, পুরান গুস্ত। ফারাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাতাব্বাউ আদ-দুব্বা মিন হাওয়ালিল কাসা। হযরত আনাস ইবনে মালিক তিনি বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তরকারির ঝুলের যে বাটি, এই বাটির মাঝে তিনি লাউগুলোকে তালাশ করে করে তিনি নিচ্ছেন। লাউগুলোকে তালাশ করে করে তিনি তরকারির বাটি থেকে লাউগুলোকে নিচ্ছেন, খাচ্ছেন। হযরত আনাস তিনি বলতেছেন ফালাম আজাল উহিব্বুদ দুব্বা মিন ইয়াউমি ইদিন, সেই দিন থেকে আমি লাউ ভালোবাসি। হযরত আনাস বলতেছেন সেই দিন থেকে আমি লাউকে ভালোবাসি। দেখেন এই হাদিসের যে বিষয়টা বুঝার, আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে যে দেখেন পানাহার খাওয়া দাওয়া এটা একান্ত রুচির ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। যত ভালোবাসা থাকুক রুচি এক হয় না। ভালোবাসা মানুষের রুচি পরিবর্তন করে না। যার কাছে ঝাল তরকারি পছন্দ ওর কাছে ঝালই পছন্দ, আর যার কাছে মিষ্টি পছন্দ তার কাছে মিষ্টিই পছন্দ। দুইজন মহব্বত একসাথে বসে ঠিক, কিন্তু এক খাবার খায়, মহব্বত মানুষের রুচির পরিবর্তন করতে পারে না। কিন্তু সাহাবা একরামদের ভালোবাসা আল্লাহর রসুলের সাথে এত বেশি ছিল, এত বেশি ছিল যে ভালোবাসা তাদের রুচির পরিবর্তন করে দিত। যার কারণেই হযরত আনাস তিনি এটা বলতেছেন না সেদিন থেকে আমি লাউ বেশি বেশি খাই, এটা বলতেছেন না, বরং তিনি বলতেছেন ফালাম আজাল উহিব্বুদ দুব্বা মিন ইয়াউমি ইদিন। আরে সেই দিন যখন রাসূলুল্লাহকে দেখছি যে তরকারির বাটি থেকে লাউগুলোকে তালাশ করে করে নিয়ে তিনি খাচ্ছেন, সেই দিন থেকে আমি লাউকে ভালোবাসি। লাউ ভালোবাসার, লাউ সেদিন থেকে তার ভালোবাসার বিষয় হয়ে গেছে। মানে এটা আমি এখন বেশি বেশি খাই সুন্নত তা না, এখন লাউয়ের সাথে আমার দিলের একটা মহব্বত হয়ে গেছে। আজব শাহী হ্যায় ইশকে শাহে মদিনা, यही तो है इश्क़े हकीकी कजीना। কবি বলতেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত সাহাবা একরামদের মাঝে কেমন ছিল, এই যে এমন ছিল, এমন ছিল। यही तो है इश्क़े हकीकी कजीना, এটা হলো ইশকে হাকিকি, যেই প্রেম সাহাবা একরামদেরকে এই দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পাওয়ায় দিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে এই প্রেমটা তাদের তৈরি হয়েছে। আরো কিছু ঘটনা শুনেন। তাবিঈ মুজাহিদ, তিনি তাবিঈ ছিলেন, সাহাবী ছিলেন না, তিনি ঘটনা বর্ণনা করতেছেন কুন্না মা ইবনে উমর ফি সাফারিন, যে আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক সফরে ছিলাম। ইবনে উমর ছিলেন আল্লাহর রাসূলের সাহাবী। আল্লাহর রাসূল পৃথিবীতে নাই, আল্লাহর রাসূলকে মুজাহিদ তিনি দেখেন নাই। তো ইবনে ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর অনেক বড় সাহাবী ছিলেন। তো এই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার ঘটনা বর্ণনা করতেছেন মুজাহিদ, তিনি হলেন তাবিঈ, যে আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে একটা সফরে যাচ্ছিলাম। ফামাররা বিমাকানিন ফাহাদা ফি আনহু, তো দেখলাম একটা পথ দিয়ে তিনি যাইতেছেন, হঠাৎ করে থাইমা তিনি আবার উল্টা দিকে তাকাইলেন, আবার চলা শুরু করলেন। লিমা ফাআলতা, ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এরকম করলেন কেন, হঠাৎ করে চলার পথে উল্টো দিকে ফিরলেন কেন, ব্যাপার কি? স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে। আর তাবিঈনরা তো সাহাবা একরামদেরকে সবসময় জিজ্ঞাসা করতেন এরকম করলেন কেন, কারণ ওনারা এটা জানতে চাইতেন এজন্য যে এইটার মাঝে আবার রাসূলুল্লাহর কোন সুন্নাত আছে কিনা। তো হযরত ইবনে ওমর তিনি ঘটনা বর্ণনা করতেছেন, ফাকাল রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা হাযা ফাআলতু। এই জায়গায় আসার পর এক সফরে আমি রাসূলুল্লাহর সাথে ছিলাম, রাসূলুল্লাহ এই জায়গায় আসার পর এইভাবে পিছনের দিকে ফিরছিলেন, তো এই জায়গায় আসার পর আমিও পিছনের দিকে ফিরলাম। তাহলে দেখেন অনুকরণের নমুনা কেমন ছিল সাহাবা একরামদের, নিতান্ত একটা জাগতিক কাজ। রাসূলুল্লাহ কি কারণে এই জায়গায় ফিরতেছিলেন, হয়তোবা কোনো উযর ছিল বা কোনো একটা বিষয়কে দেখার জন্য হয়তোবা রাসূলুল্লাহ ফিরছিলেন,
এটা কোনো আইন না যে ফিরতে হবে, এটা শরীয়তের কোনো ফরজ না, সুন্নত না, মুস্তাহাব না, নফলও না, মুবাহ না, কিচ্ছু না। কিন্তু এই কাজটা প্রেমিকের কাজ। এই কাজটা কার কাজ? প্রেমিকের কাজ। প্রেমিকরা এরকম করে থাকে, এই জায়গায় কোনো আইন থাকে না। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজকে এইভাবে তারা নিজেদের জীবনের জন্য বরকতপূর্ণ মনে করতেন। তাবিঈ আনাস ইবনে সিরিন তিনি বর্ণনা করেন আরেকটা ঘটনা, কত চমৎকার ঘটনা। এই সমস্ত ঘটনা থেকে সাহাবায়ে কেরামদের প্রেমের দৃষ্টান্ত পাওয়া যায় যে আসলে তারা কেমন প্রেমিক ছিলেন। তিনি বলতেছেন, একবার হজের সময় আমরা হযরত আব্দুল্লাহ ইবনে উমরের সাথে ছিলাম। তো দুপুরের সময় তিনি আমাদেরকে নিয়ে আরাফায় গমন করলেন। আরাফায় গেলেন, ইমামের সাথে যোহর আসর 2 রাকাত নামাজ পড়ার পর আমরা আরাফার ময়দানে ছিলাম। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো আমরা মুজদালিফার দিকে রওনা দিলাম। ইমাম যখন মুজদালিফার দিকে রওনা দিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর তিনি আমাদেরকে নিয়ে মুজদালিফার দিকে রওনা দিলেন। তো তিনি বলতেছেন যে আমরা যখন মুজদালিফার 2 পাহাড়ের মাঝে সংকীর্ণ একটা স্থানে গিয়ে পৌঁছলাম, তখন হযরত ইবনে উমর তিনি উঠ থেকে নামলেন। আমরা ভাবলাম, আমরাও নামলাম, আমরা ভাবলাম হয়তোবা এই জায়গাতেই তিনি মাগরিবের নামাজ পড়বেন। তো আমরা নামার পর মাগরিবের নামাজের জন্য আমরা মোটামুটি মানসিকভাবে প্রস্তুত। তো এই সময় আব্দুল্লাহ ইবনে উমরের যে খাদেম, উটের চালক, তিনি আমাদেরকে জানাইলেন, আরে না, এই জায়গায় তিনি মাগরিবের নামাজ পড়বেন না। তিনি যে এই জায়গায় নামছেন এটা মাগরিবের নামাজ পড়ার জন্য নামেন নাই, বরং তিনি বলছেন যে ঠিক এই জায়গা দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে উমরের সাথে রাসূলুল্লাহর একটা সফর হয়েছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই জায়গায় আয়েশা তিনি উট থামায় নামছিলেন এবং নামার পর তিনি তার প্রাকৃতিক প্রয়োজনকে পূরণ করছেন। তাই হযরত আব্দুল্লাহ ইবনে উমরের আমল হয়ে গেছে পরবর্তীতে যখনই তিনি হজের সফরে ঠিক এই পথকে অতিক্রম করেন, এই জায়গায় নামেন, নামার পর এই জায়গায় তিনি প্রাকৃতিক প্রয়োজন পূরণ করেন, তারপর আবার উটের পিঠে সওয়ার হয়ে তিনি সামনের দিকে অগ্রসর হন। হাদিসটা সহিহ হাদিস। এই ছিল সাহাবায়ে কেরামদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক একটা কাজকে সাহাবায়ে কেরাম নিজেদের জীবনের জন্য এত 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 বেশি বরকতপূর্ণ মনে করতেন। তাই আমাদের বোঝা দরকার, আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে রাসূলুল্লাহর অনুসরণটাকে অপ্রয়োজনীয় মনে করি এবং আমরা মনে করি যে এইটা আরবীয় ভাবধারার ব্যাপার, এটা আমাদের এই বাঙালি ভাবধারার সাথে এই ভাবধারার মিল নেই। আমাদের উচিত সাহাবায়ে কেরামদের মানসিকতাটাকে চিন্তা করা, যে সাহাবায়ে কেরাম যে ব্যাপারে আল্লাহর রাসূলের কোনো হুকুম নাই, আল্লাহ রাসূল বলেন নাই যে তোমরা এরকম করো, আর কাজটাও অনুসরণের কোনো কাজ না, কিন্তু সেই ক্ষেত্রেও সাহাবায়ে কেরাম অনুসরণ করছে। তাদের মানসিকতা কেমন ছিল, আর এই মানসিকতাটা এটা আল্লাহ তাআলার কাছে কত প্রিয় ছিল, আর আল্লাহ তাআলা তাদেরকে কত সম্মানিত করতেন, এটা এই মানসিকতার বদৌলত। তাই প্রত্যেকটা মুমিনের জন্য এটা তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তার জীবনের প্রত্যেকটা কাজে যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রং পাওয়া যায়, অনুসরণ পাওয়া যায়। আমার জীবনের কোনো কাজ যেন রাসূলুল্লাহর তরিকার বাইরে না যায়, জীবনের প্রত্যেকটা কাজ যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাঝে হয়ে যায়, এইটাই হইল আমার ঈমানী জীবনের সফলতা। মুমিন হিসেবে এইটাই আমার সফলতা। আর জীবনের কোন কাজ যদি রাসূলুল্লাহর সুন্নাত ছুটে যায়, বুঝতে হবে এটা আমার জীবনের ব্যর্থতা। সাহাবায়ে কেরাম ঠিক এই শিক্ষা আমাদের সামনে রেখে গেছে। আজকে দেখেন, যাদের পক্ষ থেকে এই কথাগুলো আসে
যে রাসূলুল্লাহর পোশাক পরিচ্ছদ আরবীয় ভাবধারার ছিল, এর অনুসরণটা এটা শরীয়তের অনেক গুরুত্বপূর্ণ কোন সাবজেক্ট না। তারপর আবার এই সমস্ত ভাইদেরকেই দেখা যায় যে তারা কিন্তু নিজ দেশীয় কোন সংস্কৃতি, দেশীয় কোন ভাবধারার পোশাক পরেন না, বরং দেশীয় ভাবধারার পোশাকগুলোকে ছেড়ে ইউরোপীয় ভাবধারার পোশাক পরিধান করাটাকেই তারা তাদের জন্য সভ্যতা মনে করেন। তাই আরবীয় ভাবধারাকে বাদ দিয়ে ইউরোপীয় ভাবধারাকে গ্রহণ করে তারপর এই কথা বলা যে এই পোশাকটা আরবীয় ভাবধারার পোশাক ছিল, এই কথাটা বলার পর এটা কি ভাবা দরকার না যে আমার আসলে কোন দেশীয় সংস্কৃতি, দেশীয় পোশাক এটা আমার কোন লক্ষ্য এবং উদ্দেশ্য না, বরং আমার ভালোবাসাটা আসলে ইউরোপের সাথে, মদিনার সাথে না। ব্যাপারটাকে ঠিক এইরকম হয়ে দাঁড়ায় না? ঠিক এরকম হয়ে দাঁড়ায়। তাই আমরা যখন কথা বলি, কথা বলার সময় ভেবে বলা, কারণ আমি মদিনার ভাবধারা, মক্কার ভাবধারা, এটাকে মক্কা এবং মদিনায় পাঠিয়ে দিতেছি যে এই ভাবধারা নিয়ে মক্কা যান, আর আমি আমার দেশের কথা বলে, দেশের প্রেমের কথা বলে মক্কা মদিনার ভাবধারাকে গ্রহণ করছি না। আবার ঠিক এই আমি ইউরোপীয় ভাবধারা, ইউরোপীয় কালচারের মাঝে নিজেকে উপস্থাপন করার মাঝে আমি মনে করতেছি এটার মাঝেই আমার সম্মান, এটার মাঝেই আমার সভ্যতা, আমার ঈমান আমাকে কোথায় রাখছে, আমার ঈমান কোন দিকে যাচ্ছে, এটা ভাবা দরকার। আরে যারা মুসলমান, যারা ঈমানদার, এদের ভাবধারা তো মদিনা এবং মক্কার ভাবধারাতেই তারা গড়ে উঠছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু মক্কার অধিবাসী ছিলেন, তিনি যেহেতু মদিনার অধিবাসী ছিলেন, আর আমি তো তারে ভালোবাসি, আমি যেহেতু তাকে ভালোবাসি, সুতরাং ভালোবাসার সামনে অন্য কোনো আইন নাই, কোন সংস্কৃতি নাই। ভালোবাসার একটাই ফয়সালা, ভালোবাসা, এটার একটাই জবাব। এই জায়গায় কোন আইন চলে না। কিন্তু আমার ভালোবাসা যেহেতু চলে গেছে ইউরোপের সাথে, ইউরোপীয় কালচার, এটাকে দেখতে দেখতে যেহেতু মহাব্বত হয়ে গেছে ইউরোপের সাথে, এখন ইউরোপীয় ভাবধারা গ্রহণ করতে আমার সামনে কোনো আইন নাই। এই জায়গায় আমার কোনো যুক্তি নাই। যুক্তি আছে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভাবধারা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খানাপিনার ক্ষেত্রে তরিকা, জীবন যাপনের তরিকার কথা যখন বলা হয়, তখন আমার মনের মাঝে প্রশ্ন আসে, যুক্তি আসে। কিন্তু আমি, আমার সন্তান, আমার পরিবার ইউরোপীয় ভাবধারার উপর যে গড়ে উঠছি, আমার মনে কোনো প্রশ্ন নাই, কোনো যুক্তি নাই। এটাকে আমি মনে করতেছি এটাই আমার সংস্কৃতি। আমাদের অনেক ভাই বলে থাকেন যে অমুক পোশাক পরিধান করলে কি গুনাহ হবে। এটা খুব খুব যুক্তিপূর্ণ একটা প্রশ্ন, যে এই পোশাক পরতে হবে, ভালো, ঠিক আছে, কিন্তু এই পোশাক পরলে কি কোনো গুনাহ হবে? এই প্রশ্ন আছে না ভাই? এই প্রশ্নটা আছে। তো দেখেন, কোন পোশাক পরিধান করলে গুনাহ হবে, কোন পোশাক পরিধান করলে গুনাহ হবে না, এটা আসলে একজন মুমিনের আলোচ্য বিষয় না, বরং একজন মুমিনের সামনে এই চিন্তাধারা থাকবে কোন পোশাক পরিধান করলে সওয়াব হবে। দেখেন, সুন্নতি পোশাক পরিধান করা এটা নফল, মুস্তাহাব, এটা ফরজ না, ওয়াজিব না। পোশাকের ক্ষেত্রে আমরা ইতিপূর্বে ধারাবাহিক কিছু আলোচনা করেছি যে কোন সমস্ত বিষয়গুলো জরুরি, তার আলোচনা হয়েছে। জরুরি বিষয়গুলোর আলোচনা হয়ে গেছে। তো পোশাকের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ, ওটা থেকে বাঁচতে হবে।
যে বিষয়গুলো জরুরি এটাকে মানতে হবে। এখন এরপরে আমি পোশাক, কেমন পোশাক পরিধান করবো, এটা হলো প্রশ্ন। আমার পোশাকে শরীয়ত কর্তৃক নিষিদ্ধ বিষয়গুলো যখন থাকবে না, জরুরি বিষয়গুলো যখন থাকবে, তখন এই পোশাক পরিধান করতে আমার কোনো বাধা নাই। এই পোশাকটা যে কোনো ধরনের পোশাক হইতে পারে। যেমন আমার পোশাকটার মাঝে যখন আমার সতরটা পূর্ণভাবে ঢাকবে, তো এই পোশাকটা এখন আমি সতর ঢাকার পর, সতর ঢাকাটা জরুরি, তো সতর যেহেতু ঢাকা হয়েছে, এই পোশাকটা এখন আমার পরিধান করা এটা শরীয়ত সম্মত। পোশাকের মাঝে বলা হয়েছে অপচয়, লৌকিকতা, অহংকার থাকা যাবে না। পুরুষের পোশাকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেইভাবে তার সতর ঢাকতে হবে সেইভাবে তার টাকনু ঢাকা যাবে না। ঠিক এইভাবে যখন পোশাকের মাঝে ভিন্ন কোন কালচারের প্রতিকৃতি থাকা যাবে না, ছবি থাকা যাবে না, ইত্যাদি বিষয়গুলো যখন একজন মুসলমান মেনে একটা পোশাক পরিধান করবে, তার সে পোশাক পরিধান করার মাঝে কোনো গুনাহ নেই, কোনো গুনাহ নেই। কারণ শরীয়তে সুন্নতি পোশাক পরিধান করাটা ফরজ না, ওয়াজিব না, কিন্তু এটা তো সুন্নত। সুন্নতি পোশাক পরিধান করাটা সুন্নত না, এটা তো সুন্নত। আর সুন্নতি পোশাক যখন একজন পরিধান করবে, তখন এই পোশাক পরিধান করার কারণে তার সওয়াব হবে না, তার সওয়াব হবে। এই মুমিন যে ব্যক্তিটা পরকালকে বিশ্বাস করে, পরকালের জীবনটাকে আসল জীবন মনে করে, তার জীবনের প্রত্যেকটা কাজে কর্মে গুনাহ হবে কিনা তা চিন্তা না করে চিন্তা করা দরকার সওয়াব হবে কিনা। আমার কথাটা ঠিক? চিন্তা করা দরকার সওয়াব হবে কিনা। কারণ একজন মুমিন ভাববে আমাকে তো পোশাক পরিধান করতেই হবে, আমি তো পোশাক ছাড়া চলবো না, আমি পোশাক পরিধান করেই চলবো। কাজেই আমি এমন একটা পোশাক পরিধান করি যে পোশাকটা পরিধান করলে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমার আমল নামায় সুন্নত পালনের নেকি হইতে থাকবে। এটা তো একজন মুমিন এই চিন্তাটা অবশ্যই করবে না। মুমিন এই চিন্তা করবে যে আমি নেকি মুক্ত জীবন গড়তে চাই, যেহেতু একটা সুযোগ আছে যে এই সুন্নতটাকে তুমি যদি পালন করো, কারণ পোশাকটা এমন একটা জিনিস সার্বক্ষণিক শরীরের সাথে থাকে, এটা এমন একটা সুন্নত যে সুন্নতটা একজন মানুষ 24 ঘন্টা এই সুন্নতের উপর থাকতে পারে। এটা এমন একটা সুন্নত না? ঠিক এরকম একটা সুন্নত। তো একটা সুন্নতি পোশাক এটা কত দামি যে 24 ঘন্টা সময় একজন মুমিন যে সমস্ত কাজ করল, সমস্ত কাজকে নেকির সাথে করার সৌভাগ্য সে অর্জন করলো যখন তার পোশাকটা সুন্নতি পোশাক হল। একজন ব্যক্তি সুন্নতি পোশাক পরিহিত অবস্থায় ঘুমায় আছে, তো সে তো ঘুমাইতেছে, তার কোনো কাজ হচ্ছে না, কিন্তু তার আমলনামা লেখার ফেরেশতারা তারা কিন্তু ঘুমাইতে পারতেছে না। এটার কারণটা কি? সে সুন্নতি পোশাক পরিহিত। সুন্নতি পোশাক পরিহিত থাকার কারণে তার আমলনামা লেখার ফেরেশতারা, সে ঘুমন্ত, তারা ঘুমাইতে পারতেছে না, তাদেরকে নেকি লিখতেই হইতেছে, নেকি লিখতেই হইতেছে, নেকি লিখতেই হইতেছে। একজন মুমিনের ভাবা দরকার এত নেকির একটা বাজার, আল্লাহ তাআলা নেকি অর্জনের কি অপরন্ত সুযোগ আমাদেরকে দিচ্ছেন। এত বড় নেকি অর্জনের সুযোগ পেয়ে আমি যদি নেকি মুক্ত জীবন গড়ি, এটা আমার জন্য কত বড় দুর্ভাগ্য, এটা কত বড় দুর্ভাগ্য যে আমার সামনে 24 ঘন্টা নেকি অর্জনের সুযোগ, কিন্তু আমি এই এত বড় সুযোগ, এত বড় অফারটাকে আমার সুযোগ থাকা সত্ত্বেও আমি ছেড়ে দিলাম। এটা জীবনের অনেক বড় একটা লস, অনেক বড় একটা লস। আমরা সামান্য লাভ, সামান্য কিছু টাকা, অল্প কিছু নাম্বারের জন্য কি পরিমাণ বেকুল হয়ে যায়, কি পরিমাণ পেরেশান হয়ে যায়। এই পেরেশানিটা মাত্র 5টা নাম্বারের পেরেশানি সারা জিন্দগি আমাকে কাঁদায়,
5টা নাম্বারের জন্য A+ পাইলাম না, সারা জিন্দেগির কান্না, 5টা নাম্বার। ঠিক আল্লাহর সওয়াব এবং নেকি অর্জনের বিকুলতা তো তার চেয়ে বেশি হওয়া দরকার। কারণ একটা নেকির জন্য হাসরের ময়দানে এই 5 নম্বরের চেয়ে আর অনেক বিকুলতা, অনেক বেশি অস্থির হয়ে যেত। একটা নেকির জন্য হাসরের ময়দানে যে কি পরিমাণ পেরেশান হইতে হবে, সেই পেরেশান কিন্তু 5টা নাম্বারের জন্য কাউকে পোহাতে হয় না। আর এই নেকি অর্জনের সুযোগ আল্লাহ তাআলা রাখতেন আমাদের জন্য, সুযোগ করে দিতেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা গ্রহণ করো। এই তরিকার মাঝে ঢোকার পর শুধু নেকি আর নেকি, শুধু নেকি আর নেকি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় যা করা হবে সমস্ত কাজের মাঝে শুধু নেকি অর্জিত হবে, শুধু নেকি অর্জিত। এটা অনেক বড় সুযোগ, অনেক বড় সুযোগ। তাই আমার সকলের কাছে আবদার থাকবে, আহ্বান থাকবে, আমরা সুন্নতি জীবন গড়ার ফিকির করি, সুন্নতি জীবন গড়ার ফিকির করি। নকশে কদম নবী কে হে जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। नक्शे कदम नबी के हैं सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं जन्नत के रास्ते। খুব বড় বুজুর্গের এই কবিতা, অনেক বড় বুজুর্গের লেখা এই কবিতা। তিনি এই কবিতার মাঝে যেই কথাটা বলছেন, নকশে কদম নবী কে হে সুন্নত কে রাস্তে। আরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পথটা হলো সুন্নতের পথ। সুন্নাত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই পথে চলে গেছেন সেই পথটাকে সুন্নাহর পথ বলা হয়। তিনি যে করে গেছেন ওইটাকে বলা হয় সুন্নাত। এই সুন্নাতটা কত দামি জানো? আল্লাহ সে মিলাতে हैं जन्नत के रास्ते। এই সুন্নাত অনুযায়ী যদি তুমি তোমার জীবনটাকে গঠন করো, এই সুন্নাতটা তোমাকে জান্নাতের পথে আল্লাহর দিদার নসিব করে দিবে, আল্লাহর দিদার নসিব করে দিবে। এই নবীর সুন্নাত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত, এইটা জীবনের অনেক বড় দামি একটা সম্পদ। মুমিনের জীবনের সবচাইতে দামি সম্পদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত। জীবনের সবচাইতে দামি সম্পদ কি বলেন তো? সুন্নাত। সম্পদ মানেই সুন্নাত, আর কোনো কিছুই সম্পদ না। যে সমস্ত জিনিসকে সম্পদ মনে করতেছি কোনো কিছুই সম্পদ না, সম্পদ হইল সুন্নাত। সুন্নতি জীবন যাপন করা, এইটাকেই বলা হয়েছে মুমিনদের কাজ। মুমিনদের কাজ এইটা, সুন্নতি জীবন যাপন করা। কিন্তু এক্ষেত্রে অবশ্যই লক্ষণীয় ব্যাপার, যে বিষয়গুলো অবশ্যই সুন্নতি জীবন যাপনের সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে সুন্নতি পোশাকটা আমি ঠিকই গ্রহণ করলাম, সুন্নতি পোশাকে আমি অনেক গুরুত্ব দিলাম, কিন্তু ইমানের ফিকির করলাম না, ইবাদতের ফিকির করলাম না, আমার লেনদেন আখলাক ভালো করলাম না, আমার আচার ব্যবহার কোনো কিছুই ভালো করলাম না, মানুষের হক আদায় করলাম না, এইসব কোনো কিছুতেই আমার কোনো গুরুত্ব নাই, আমার গুরুত্ব শুধু সুন্নাত পোশাকে। এটা কিন্তু অবশ্যই, এইটাকে কিন্তু শরীয়তে, এই বিষয়কে শরীয়তে কিন্তু প্রশংসনীয় বলা হয়। এক্ষেত্রে আমাদের একটা ভুল ধারণা আছে, এই ভুল ধারণাটাও দূর হওয়া দরকার। যে এই পোশাকটা কিন্তু অনেক দামি, কিন্তু এটা একটা নফল এবং মুস্তাহাব পর্যায়ের আমল। অনেকে এটাকেই মনে করে তাকওয়া, তাকওয়ার মূল বিষয়ই মনে করে পোশাক পরিচ্ছেদ, এটাকেই মনে করে তাকওয়ার মূল বিষয়। এটা হলো নফল মুস্তাহাব, এটা হলো নৈকট্য অর্জনের মাধ্যম, এটা হলো নৈকট্য অর্জনের মাধ্যম। আল্লাহ তাআলার নৈকট্য, একজন মানুষ যখন ফরজ ওয়াজিব ইত্যাদির সাথে সুন্নাহ অনুযায়ী জীবনকে যাপন করবে, নফল মুস্তাহাব গুলোকেও একজন মানুষ যখন ছাড়বে না,
এইটা একদম আল্লাহ তাআলার খাস বান্দায় তাকে পরিণত করবে। সে শুধু আল্লাহর বান্দা না, খাস বান্দা হয়ে যাবে যখন ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, ফরজ ওয়াজিব সুন্নত গুলোকে সে মানবে, হারাম গুলো থেকে সে বাঁচবে, সাথে সাথে নফল মুস্তাহাব গুলো সে ছাড়বে না। তখন সে একদম আল্লাহ তাআলার খাঁটি খাস বান্দায় পৌঁছে গেল, একদম আল্লাহর ওলি হয়ে গেল, আল্লাহর ওলি হয়ে গেল। কিন্তু একজন মানুষ ফরজ এইটার ধার ধারে না, ওয়াজিবের ধার ধারে না, হারামের ধার ধারে না, আছে শুধু নফল আর মুস্তাহাব নিয়ে, এই কিছু পোশাক পরিচ্ছেদ নিয়ে এইটা নিয়ে বাড়াবাড়ি করতেছে। তাহলে এইটা কিন্তু তাকওয়া না। তাকওয়া হলো গুনাহ বর্জন করা, তাকওয়া কিন্তু পোশাক না। তাকওয়া হলো গুনাহ মুক্ত জীবন গড়া, এটা হলো তাকওয়া। যে আমার দ্বারা গীবত হবে না, আমার দ্বারা অন্যের অধিকার নষ্ট হবে না, এটা হলো তাকওয়া। আমার দ্বারা আমার স্ত্রী, সন্তান, এদের সবার হকগুলো পূর্ণ আদায় হবে, এটা হলো তাকওয়া, এটা হলো তাকওয়া। মুস্তাহাব কাজে প্রতিযোগিতা আছে, থাকবে মুস্তাহাব, কিন্তু এটা নিয়ে ঝগড়া নাই। পোশাক পরিধান, এটার ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা হবে, রাসূলুল্লাহর কে কত অনুসরণ করতে পারি। নফল মুস্তাহাব যত বেশি পালন করব, আমি তত বেশি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রিয় ভাজন হইতে পারবো। এটা নিয়ে আমাদের মাঝে, মুমিনদের মাঝে এটা নিয়ে একটা প্রতিযোগিতা হবে, ব্যাপক প্রতিযোগিতা হবে। কিন্তু মুমিনদের এটা নিয়ে ঝগড়া হবে, এই সামান্য বিষয় নিয়ে ঝগড়া ঝাঁটি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। অনেকে দেখা যায় পাগড়ি, টুপি, এই সমস্ত বিষয় নিয়ে তো খুব ব্যস্ত, কিন্তু ঈমান, বান্দার হক, হালাল উপার্জন, এই সমস্ত ব্যাপারে একদম উদাসীন। এই সমস্ত বিষয়গুলোতে তার কোনো চিন্তা ফিকির নেই। দাওয়াত তো খাচ্ছে সুন্নত, কিন্তু এটা হালাল না হারাম এটার কোনো ফিকির নাই। ও সুন্নত পালন করতেছে, অথচ ওই দিক থেকে খাইতেছে যে এটা হারাম। এই বিষয়টাও ভাবা দরকার। সুন্নত যে পালন করব, সুন্নত পালন করতে গিয়ে ফরজ যেন না ছুটে। কারণ হালাল খাওয়া এটা ফরজ না? বলেন, হালাল খাওয়া তো ফরজ। খাবারটা যেন হালাল হয়, এটার চিন্তাটা তো আগে করতে হবে। কারণ আমি ওই চিন্তা বাদ দিয়ে আমি শুধু খাইলাম, পাইলাম আর খাইলাম, এটা একজন মুমিনের জিন্দেগির হিসাব না। তাই দেখেন, ধার্মিক এবং ওলি হওয়ার মাপকাঠি এটা পাগড়ি আর রুমাল না। পাগড়ি রুমাল অবশ্যই থাকবে, কিন্তু সাথে সাথে তার মাঝে গীবত, অহংকার মুক্ত জীবন হবে, হালাল উপার্জন হবে, হারাম উপার্জন থেকে সে বেঁচে থাকবে। এই সমস্ত কিছু হলো একজন মুত্তাকি, এটা হলো তাকওয়ার জীবন। এক্ষেত্রে আমাদের সমাজের সবচেয়ে দুঃখজনক একটা ব্যাপার হলো, এই নফল মুস্তাহাব পোশাক নিয়ে আবার একটা দলাদলিও আছে। শুধু পোশাক না, নফল মুস্তাহাব বিভিন্ন ব্যাপার নিয়ে, যেই বিষয়টা শরীয়তে ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, নফল মুস্তাহাব, ওইটা নিয়ে দেখা যায় আমাদের মুসলমানদের মাঝে দলাদলি। এটি নিয়ে দলাদলি, এই বিষয়টাও খুব ভাবা দরকার আমাদের, যে যারা ফরজ, সুন্নত, ওয়াজিব, হারাম, শরীয়তের এই সমস্ত বিধানগুলো মানতেছে, এরা সবাই মুসলমান না? বলেন, এরা সবাই মুসলমান না? যারা আল্লাহকে প্রভু মানতেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা মানতেছে, এরা সবাই মুসলমান না? প্রত্যেকটা মুসলমানের প্রতি ভ্রাতৃত্ববোধ রাখা, মহব্বত রাখা, এটা আরেকজন মুসলমানের একান্ত জরুরি কর্তব্য। আমরা সবাই ভাই ভাই, হ্যাঁ, আমরা সবাই ভাই ভাই হয়ে নফল এবং মুস্তাহাব ইত্যাদি বিষয়গুলোকে আবেগ এবং আগ্রহ নিয়ে আমরা পালন করতেছি, প্রতিযোগিতা করতেছি আমি আমার ভাইয়ের সাথে। এই প্রতিযোগিতার ক্ষেত্রে কোনো বাধা নাই, কোনো বন্ধন নাই। কিন্তু আমরা দেখা যায় এই জামা, টুপি, জিকির, রং, এই সমস্ত বিষয় নিয়ে এমন দলাদলির সৃষ্টি করি, যেই দলাদলি আসলে শরীয়তের মাঝে নাই। শরীয়ত এই দলাদলিগুলোকে সমর্থন করে না। সামান্য একটা মুস্তাহাব, একটা নফল, এটা একজন একভাবে পালন করে, আরেকজন আরেকভাবে পালন করে। এই
এইটা নিয়ে দেখা যায় একজন আরেকজনের সাথে এমন আচরণ করে যে আচরণ একজন মুসলমানের একজন কাফেরের সাথেও করা উচিত না, এমন আচরণ করে। এটা ঠিক না, এটা ইসলামের শিক্ষা না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে সুন্নতের দিকে ডাকবে, ডাকার ক্ষেত্রেও একটা সুন্নত পদ্ধতি আছে। কিন্তু আমি একজনকে সুন্নত পালনের দিকে ডাকলাম যে এটা সুন্নত, আমি একজনকে হাদিসের দিকে ডাকলাম যে এটা রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহর জীবন এমন ছিল। এই ডাকটা যে আমি মানুষদেরকে ডাকবো, এই ক্ষেত্রেও রাসূলুল্লাহর একটা তরিকা আছে না? সামরিক কায়দায় যদি রাসূলুল্লাহর সুন্নতের দিকে ডাকা হয়, এটা তো সুন্নতের দিকে ডাকার ক্ষেত্রে সুন্নত বিরোধিতা হল। তাই আমরা যারা সুন্নতি জীবন যাপন করতে চাই, মানুষদেরকে সুন্নতের দিকে ডাকতে চাই, আমাদেরকে অবশ্যই মানুষদেরকে যে দাওয়াত দিব, সুন্নতি দাওয়াত, রাসূলুল্লাহ যেই তরিকায় দাওয়াত দিতেন, দাওয়াতের ক্ষেত্রেও সেই তরিকাটা অবলম্বন করতে হবে। এখন দাওয়াত দিতে গিয়ে জিহাদ শুরু করে দিলাম, মুসলমান একটা স্বাভাবিক একটা নফল ইবাদতকে পালন নিয়ে জিহাদ শুরু হয়ে গেল। সমাজের বিভিন্ন অঙ্গনে এই ধরনের বিভিন্ন আফসোসদায়ক বিষয়গুলো আমাদের সমাজের মাঝে বর্তমান। আমি আমার প্রত্যেকটা ভাইয়ের কাছে আবদার করব যে এই সমস্ত বিষয়গুলো মুসলমানদের দলাদলির ব্যাপার না, ছোটখাটো ব্যাপার। একটা আমিন জুড়ে বলা, একটা আমিন আসতে বলা, উভয়টাই শরীয়ত সম্মত, উভয়টাই হাদিসের মাঝে আছে। একটা ইমাম আবু হানিফার মাযহাব, আরেকটা ইমাম শাফিঈর মাযহাব, এটা দলাদলির ব্যাপার না। সকলেই রাসূলুল্লাহর তরিকা মানতেছে, সকলেই আল্লাহ তাআলার হুকুম মানতেছে। এটা কি মারামারির ব্যাপার? এটা মারামারির ব্যাপার। পোশাক পরিচ্ছদ, এটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করলাম, আরো কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। এটা নফল মুস্তাহাব, এটা নিয়ে আমাদের মাঝে প্রতিযোগিতা হবে, উৎসাহমূলক আলোচনা হবে, আমরা একে অপরকে দাওয়াত দিব, উৎসাহ দিব, কিন্তু এটা নিয়ে আমরা কোনো দলাদলি ইনশাআল্লাহ করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন।